بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সূরা বাকারার 215 নম্বর আয়াত এবং 219 নম্বর আয়াতের বিবরণ জানতে চেয়েছেন। তো সর্বপ্রথম আমরা 215 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা মাতা আত্মীয় স্বজন এতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য উত্তম কাজের যা কিছুই তোমরা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। এখানে দুইটা জিনিস বর্ণনা করা আছে, যে একটা লোক যে আয় উপার্জন করবে এবং কোন পথে খরচ করবে। তো কোন পথে খরচ করার জন্য এটা বলা হয়েছে যে তাদের এখানে একটি হচ্ছে যে সম্পদের মধ্যে থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে। দ্বিতীয়টি হচ্ছে যে এই দানের পাত্র কারা, মানে ক্ষেত্রকে কাদেরকে দেওয়া হবে। তো প্রথম অংশের অর্থাৎ হচ্ছে কোথায় ব্যয় করবে সে সম্পর্কে এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাস্তায় তোমরা যাই ব্যয় করো তার হকদার হচ্ছেন তোমাদের পিতা মাতা নিকট আত্মীয় স্বজন ইতিম মিসকিন মুসাফিরগণ। আর দ্বিতীয় অংশের জবাব অর্থাৎ কি ব্যয় করবে এই প্রশ্নের উত্তরে প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে এরশাদ করা হয়েছে যে তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদা দিবেন। তো এখানে প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তারা আত্মীয় স্বজনদেরকে করবে, এটা সবচেয়ে উত্তম। আত্মীয় স্বজন সর্বপ্রথম পিতা মাতা, তারপরে নিকটতম আত্মীয় এতিম মিসকিন এবং মুসাফির। এবং এই ব্যাপারে কে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতেছে, না সুনামের জন্য, না প্রচার করার জন্য, এটা আল্লাহ তাআলা জানে। ওয়া মা তাফআলু মিন খাইর, আমার যে কোনো উত্তম কাজ যখন মানুষ করবে ফাইন্নাল্লাহা বিহি আলিম, তার নিয়তের কথা আল্লাহ তাআলা জানেন এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিবেন, সওয়াব দিবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের আলোকে প্রত্যেকটা মুসলমানকে হালাল পথে আয় উপার্জন করার তৌফিক দান করেন। আর এই সম্পদ সর্বপ্রথম পিতা মাতার পিছনে যেন খরচ করে, আত্মীয় স্বজনের এবং এতিম মিসকিন মুসাফির যে কোনো মানুষ যখন তারা অভাবগ্রস্ত হবে তাকে সাহায্য করা। এবং আমরা এই সাহায্য সহযোগিতা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিবেন, সওয়াব দিবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দ্বিতীয় আয়াত যে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে 19 নম্বর আয়াত, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন দুটোর মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, আর এই দুটো পাপ উপকারের চাইতে অনেক বড়। আর তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি ব্যয় করবে, বলুন যা উদ্ধৃত। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্ট ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা করো। এখানে দুইটা হারাম কবিরা গুনার কথা বলা হয়েছে, একটা হচ্ছে মদ, আরেকটা হচ্ছে জুয়া। তো জুয়ার আন্ডারে যে সমস্ত খেলাধুলা আছে, দাবা, তাস, লটারি, যে সকল ধরনের খেলাধুলা যেগুলো মধ্যে জুয়া রয়েছে সেগুলো সবগুলোই হারাম। কিন্তু এখানে ওই জাহিলিয়াতের যুগে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা বুঝতো যে মদে এবং জুয়ার মধ্যে ফায়দা আছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের ওই ফায়দা, তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদেরকে বললেন যে তোমরা যে ফায়দা মনে করতেছো কিন্তু এই ফায়দার থেকে, উপকারের থেকে সেটার মধ্যে ক্ষতি বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে দুটোর মধ্যেই আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, ওই তারা যে ধারণা করে এই জন্য। আর এই দুটো পাপ উপকারের চাইতে অনেক বড়। তাহলে ফাইনাল কথা এখানে বলে দিল যে আসলে সত্যিকার ভাবে এটা হারাম, এই কাজ করা যাবে না।
কারণ হারাম, কারণ কিন্তু এই মদ হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে হারাম করেছেন। সর্বপ্রথম তাদেরকে বলা সেটা খারাপ, অনেক ক্ষতি রয়েছে। তারপরে তোমরা নামাজে যাওয়ার সময় সেটা তোমরা করবে না, মদ পান করলে নেশা অবস্থায় নামাজে যাবে না। কারণ এটা তো তারা অনেক দিন ধরে যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল, যে এই অভ্যাসটাকে ধীরে স্থিরে আস্তে ধীরে তাদেরকে সরানোর জন্য তাদেরকে সর্বপ্রথম বোঝানো হয়েছে যে এটা উপকার থেকে ক্ষতিটাই বেশি। তখন ক্ষতিটা যখন বেশি তখন ছাড়তে হবে। তারপরে আস্তে আস্তে তাদেরকে বলা হয়েছে যে নামাজের সময় তোমরা মদ পান করবে না। তারপর অবশেষে তাদেরকে চূড়ান্ত ভাবে হারাম করে দেওয়া হয়েছে। মদিনায় যখন আসলেন সমস্ত মুসলমানরা, তখন অবশেষে এই জুয়া মদ চূড়ান্ত ভাবে বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া এবং এই সকল ধরনের শিরিক, সেগুলো সবচেয়ে বড় পাপ, তোমরা ছেড়ে দাও। তখন সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা সবকিছু ছেড়ে দিল। তো এখানে এইগুলা হাদিস শরীফ, মুসলিমের 2260 নম্বর হাদিসে এই কথা বলা হয়েছে যে এই মদ, জুয়া এগুলা অত্যন্ত মারাত্মক মহাপাপ, যেগুলা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের থেকে নিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির দিকে নিয়ে যায়। তো কাজেই প্রত্যেকটা মুসলমানের জন্য এই জিনিসটা জানা দরকার যে সকল ধরনের নেশাযুক্ত জিনিস, যেগুলো নেশা আছে, সবগুলোই হারাম, এবং সকল ধরনের যে সমস্ত কর্মকাণ্ডে লেনদেনের মধ্যে জুয়া রয়েছে, জুয়া সেটা হারাম। এই হারাম কাজ থেকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।